তো তা ভাই আমাকে বলে ডাকছেন, কোনো সমস্যা হয়েছে নাকি? শোন হালিম, ডাকছি একটা বিশেষ কারণে। সবই তো জানিস রাজনীতি করি, খুব ঝামেলার মধ্যে থাকি। তা তোরা কয় ভাই বোন সেটা কত আগে? আমরা দুই ভাই, আপনার সামনে যে বসে আছে উনি আমার বড় ভাই। আমি হালিমের বড় ভাই, আমার নাম সাজু শেখ। ও আচ্ছা, তোর বড় ভাইকে আজকেই প্রথম দেখলাম। তা শোন, মূল কথায় আসি। তোদের বাড়ির সামনে যে 6 শতক জমি আছে, সেই জমির তো খুব ক্লেম আছে। একটা বিষয় আমার মাথায় কোনোভাবে আসতেছে না, যেই জমি যুগ যুগ ধরে আমরা খাচ্ছি সেই জমির নামে কমপ্লেন আসে কিভাবে? কেউ যদি অন্যায় হবে দাবি করে এই জমি তার, তাহলে কি তারই হয়ে যাবে? দুনিয়া এত বড় মগের মূল্য হয়ে দেয় নাই। আরে বড় ভাই, আস্তে কথা কন তো, এত চিল্লি করতেছেন কি জন্যে? আগে কথাটা বোঝেন, সম্পত্তির মধ্যে ঝোর ঝামেলা তো থাকতে পারে। এ ডন, দেখি জমির কাহিনীটা কি, খুলে কত। ভাই আপনি তো জানেন আমার দাদা মেলা সম্পত্তি আছিল। দাদা যখন মরে যায় আমার বাপ ছোট আছিল, যার কারণে কোটি কোন সম্পত্তি আছিল তাই জানিছিল না। যার কারণে অনেকে হামাগের জমি জবরদখল করে খাচ্ছে। আমার বাপ হলে বোকা শোকা মানুষ, তার এলি বিষয়ে কোনো পদক্ষেপ নাই। থামেক বে, তোর কাছ থেকে এত হিস্ট্রি শুনবে থাকে এটা, ওদের সাথে কি সমস্যা আছে সেই কথা ক। ওকে বাড়ির সামনে যে 6 শতক জায়গা আছে ওর প্রকৃত মালিক আমার দাদা। ওরা নিজের মনে করে ওই জমি ভোগ দখল করে খাচ্ছে, কিন্তু ওকে দলিল পাতি কোনো কিছুই নাই। আপনার কাছে হাত জোর করে করছি ভাই, আর ন্যায় বিচার করে দিবেন এবং জমিটা হামাক দখল করে দিবেন। জমির মালিক যদি তুই হোস, অবশ্যই তুই পাবো, তার জন্য প্রমাণ দরকার। তোর কাছে কি কোনো প্রমাণ আছে? অবশ্যই নিয়ে যাচ্ছি, যে কোনো সময় আমি শো করতে পারবো। যাক, দেখতেছি তো শালার বেটা ডন তো ভালোই কাহিনী সাজাইছে। ভাই আপনি যে এত কথা বলতেছেন, সত্যি কি এর প্রমাণ দিতে পারবেন? আমরা হলাম বংশীয় লোক, কারো থেকে অন্যায়ভাবে কোনো কিছু খাওয়ার অভ্যাস আমাদের নেই। এই ডন প্রমাণ ছাড়া কোনো কথা কয় না, 100% দলিল আছে, যে কোনো সময় দলিল শো করতে পারবো। আর আপনি পারবেন আপনাকে জমির দলিল দেখাবার? অবৈধভাবে মানুষের জমি দখল করে খাচ্ছেন, এটা কি আপনাকে ঠিক হচ্ছে? আমি গরিব অসহায় দেখে সবাই আমার উপর জুলুম অত্যাচার করে, ওই জমির দলিল আপনার কখনোই দেখা পারবেন না। ওই জমিতে আসলে আপনাকে না, বাপের চিকিৎসার সময় সব জমি জমা বেচেছি, ওই জমিটাই এখন আমার সম্বল, তাই গরিবের পেটে লাথি দিয়েন না। শুনছি আপনাকে মেলা সয় সম্পত্তি, ওই 6 শতক জমি গেলে আপনাকে কিছুই হবে না। মাইনকের সিপে তো ভালোই তৈরি করছে, এবার বড় ভাইকে ফান্দে ফেলাই যাবে। কি ব্যাপার, আপনারা সবাই চুপ করে আছেন যে? ডনের কথার উত্তর দেন। এভাবে চুপ করে থাকার মানে প্রমাণ হয়ে যাচ্ছে জমির অরিজিনাল মালিকই ডন। এটা আমার বাপ দাদার পৈতৃক সম্পত্তি, ওর দাদার কিরকম করে হয়? নিশ্চয় আমার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করা হচ্ছে। এত কথা না বলে পৈতৃক সম্পত্তি হলে তাহলে আপনাকে প্রমাণ দেখান, তাহলেই তো ফয়সালা হয়ে যাচ্ছে। তোতা ভাই, বড় ভাইয়ের সাথে একটু পার্সোনাল আলাপ ছিল, যদি সময় দিতেন তাহলে একটু কথা বলতাম। আচ্ছা যা, পাশের রুমে যা কথাবার্তা বলে আয়। আচ্ছা ভাই, যাচ্ছি। সব কথা তো ওইখানে কওয়া যায় না, অরিজিনাল কাগজপাতি তো আমাদের কাছে এখন নাই। এখন কি করা যায় কন তো? ওরা তো বারবার জমির দলিল দেখতে চাচ্ছে, দলিল কই পায়? বড় মুশকিলে পড়ে এলাম। আমিও তো কিছু বুঝতে পারছি না কি করবো। ওই ডন সিংহাটা কেটে রে, ওকে তো চিনলাম না। আর সিংহটা ফাজিল আছে, কথা শুনলেই বোঝা যায়, মনে হয় প্রতিটি কথাই মিথ্যা কথা করছে। ভাই ওই চ্যাংড়াক তো এর আগেও আমি দেখিনি, আজকেই প্রথম দেখলাম, কিন্তু ওই চ্যাংড়ার কথার মধ্যে অনেক স্পিরিট আছে। তবে বড় ভাই জেনে এদেরই সম্পত্তি হবে, কারণ আমি জমি বিক্রি করার সময় ঝামেলায় পড়ছিলাম। মনে হয় কি আমার বাবা ডনের দাদার থেকে জমিটা কিনে নিয়েছিল, কিন্তু তাদের মধ্যে ভালো সম্পর্ক ছিল বিদায় জমির দলিলটা করেনি। আগেকার মানুষ মানুষের প্রতি বিশ্বাস ছিল, আর আমার বাবা নরম সরম মানুষ ছিল, যাই যেটা করছে সেটাই বিশ্বাস করছে। আব্বা যে কি জন্য জমি দলিল পাতি করে নিল না, কি এক ঝামেলাত পড়লাম। তো এখন কি করা যায় হালিম কত? যেহেতু ঝামেলা পাইকে গেছে, এত তাল বাহানা না করে ওদের কিছু টাকা পয়সা দিয়ে মীমাংসা করে নি। কারণ আমরা জমি দখলে আছি, কিছু টাকা দিবার চাই, তাহলে কাম হয়ে যাবে। তাও অনুমানিক কত টাকা দেওয়া লাগবে? যেহেতু 6 কোটি টাকার জমি, মিশাই এক দাম দিলে তো হবে না, মিনিমাম তো 2-3 কোটি টাকা দিতেই হবে, তাছাড়া কি আপোষ হবে? কোষ কিরে 2 কোটি? আগে চলে তো, ওরা কত চায়? আচ্ছা চলেন যাই, গেলেই বোঝা যাবে নি। ক্যারেডন, তোর মেন বক্তব্য কি সেই কথা ক, তুই চাস কি? আমার বক্তব্য হলো কি ভাই, ওই জমি আমি বিক্রি করে দেবো, যেহেতু ঝামেলা হচ্ছে ওই জমি আমি রাখবো না। এক বাপের এক বেটা, আমি মানুষের সাথে কেসাল গন্ডগোল করে চাচ্ছি না, এই জন্য জমিটা আমি রাখতে চাচ্ছি না। সামনে মাস থেকে মালতিনগরে বিল্ডিং এ কাজ করবো, মেলা টাকা দরকার, তাই জমিটা ছাড়ি বেড়ে চাচ্ছি। ভালো কথা, তোর কথা তো ক্লিয়ারই আছে। তা এখন আপনারা কি ভাবলেন? ডনের কাছে কিন্তু পাক্কা দলিল আছে, ওই ইচ্ছা করলে কোর্ট কাছারি করে পারবি, তখন আপনাকে কিন্তু বিপদ হতে পারে। দেখো বাবা, কোর্ট কাছারি না করে কোনটা করলে ভালো হয় সেটাই করে দাও।
এই জমি নিয়ে যে ঝামেলা পড়মু কখনো ভাবি নাই, কোথ থেকে যে কি হলো বুঝতেই পারছি না। বললে ফাও পেছাল পারে লাভ আছে নাকি? এখন সমাধানের পেছাল পারেন না ভাই, ওগুলা কোর্ট কাছারি করার দরকার নেই, আপনি একটা সমাধান করে দেন তাই হয়ে যাবে। আপনাকে আমরা মুরব্বী হিসেবে মানছি, আপনার কথা কি আমরা ফেলার পাবো? আপনি যা করবেন তাই হবে। আর আমার বড় ভাই হচ্ছে মাটির মানুষ, কোনো ঝড় ঝামেলা পছন্দ করে না। আমিও তার ছোট ভাই, আমিও কোনো কিছু পছন্দ করি না। এটি সমাধানের কি আছে? যার জমি তাকে ফেরত দেওয়া লাগবে, তাহলেই তো হয়ে গেল। আর ওই তো করলুই জমি বিক্রি করবি, তাহলে তোমরা জমিটা কিনে নাও। আমার বাপ এই জমি কিনছে, সেই জমি আবার কিনবো, তাহলে এক জমি দুইবার কেনা হলো না? এ মুরব্বী দাঁড়ি মারি রাখছেন, অথচ ভুলভাল কথা কও বাদ দেন নাই। এটা বললে আপনার দাদার সম্পত্তি, সেটা আবার আপনার বাপ কেমনে কিনে নিল? তারপরেও আপনাদের কাছে শক্ত কোনো প্রমাণ নাই, সূত্র অনুযায়ী এই জমির মালিক ধনী হয়। তো ভাই ওগুলো তর্ক বাদ দেন তো, দিয়ে একটা সমাধানে আসেন। পেশাল পারলে বহুত পেশাল পারা যাবে, যেগুলোর কোনো সমাধান নাই। তে ভাই আপনি কি চাচ্ছেন সে কথা কন। ভাই কি করবে, আপনি যেটা করবেন সেটাই ঠিক, আমরা রাজি আছি। ডন, তোর কি কোনো কিছু বলার আছে নাকি ক? মনের কথা তো চাপা নাই, সব কয়ে দিছি। আপনি আমার অভিভাবক, আপনি যা করবেন তাই হবে। যেহেতু জমির বিষয়ে পক্ষ বিপক্ষ দুইজনের কথাই শুনলাম, আপনি দীর্ঘদিন ধরে এই জমি ভোগ করছেন, কিন্তু আপনার কাছে অরিজিনাল কাগজপাতি নাই, কাগজপাতি ডনের কাছে আছে। যাই হোক, মাঝখানে কিন্তু একটা খটকা থেকেই গেল। আমরা আর ওইদিকে যাওয়ার চাচ্ছি না, এর একটা সমাধানের দিকে যাচ্ছি। বর্তমান ওই জমির মূল্য প্রায় 6 থেকে 7 কোটি টাকা হবে। সেক্ষেত্রে দুইজনেরই ডোনেশন দেওয়া লাগবে। আপনি 3 কোটি টাকা ডনেক দিয়ে বিষয়টা মীমাংসা করে দেন। বিশ্বাস করেন ভাই, জমির মালিক আমরাই, দলিলে একটু সমস্যা আছে তা সত্যি, তাই করছি ভাই। আপনার কথা থাক, আমার কথা থাক, 2 কোটি টাকা দিয়ে এখানে মীমাংসা করে দেন। ঠিক আছে নেন, এত ঝোর ঝামেলা করা যাবে না। 2 কোটি টাকা দিন, ডন মানে নিবিনি। 2 কোটি টাকা দিবার চাচ্ছে, এত কথা না কয়ে ওই টাকা দিয়ে রাজি হয়ে যা। হ্যাঁ ভাই, আমি তো আগেই করছি, আপনি যেটা করবেন তাতেই আমি রাজি। তাহলে টাকা ঢুকো দেন, আমার আবার অনেক কাজ আছে, এটি বসে থাকে তো আমার লাভ হবে না। টাকা দেওয়ার আগে একটা লিখিত প্রমাণ রাখা দরকার, যাতে পরবর্তীতে ডন কোনো ঝুটঝামেলা না করে পারে। কথা আপনি ঠিকই করছেন, এত টাকা পয়সার বিষয়ে লিখিত থাকা দরকার। এই ডনে, তুই রেজিস্ট্রি অফিস যায় একটা স্ট্যাম্প নিয়ে যা। এত টাকা পয়সা তো পকেটে নিয়ে আসা সম্ভব নাই, তবে বড় ভাই একটা চেক লিখে দিবেন, এতে করে কি আপনাদের হবে নি? না না, আমরা চেকের লেনদেন করি না, তুই ব্যাংকে যা টাকা তুলে আয় যা। আচ্ছা ভাই, যাচ্ছি। ভাই আমরা যে এত কষ্ট করে টাকাগুলো তুলে দিলাম, আমাদের কিছু দেয়া লাগবে না? কেন ফটিক, দিছি তো পিকনিক খাওয়ার জন্য 1,05,000 টাকা দিছি। আজকে তো তোরা পিকনিক খাবো, আমি যাই পারবো না। তোর ভাবির আমরা গায়ে জ্বর আছে তো, একা একা থাকলে ভয় পাবিনি। হেস মিয়া, হাটের যাওয়া নাই, বাজার করা নাই, এখন কিংকার পিকনিক হবে? টাকা দিবে না সেই কথা না কয়ে মিশে এক কথা কও। বিশ্বাস করেকবে, ওই 30,000 টাকার মধ্যে থেকে 5,000 টাকা গোল্লাক দিছি, যদিও গোল্লা নিবার চাচ্ছিল না, জোর করে দিছি। তুই আর গোল্লা আমার যে উপকার করছু আমি কোনোদিনও ভুলবো না। বাইরে তো ঠাডানে রোদ পড়ছে, একটা ফ্রিজের ঠান্ডা দে, ঠান্ডা খা, আরাম পাবনি। শালা গোল্লা 5,000 টাকা লিছু, এখন পর্যন্ত আমাক করলো না, দাঁড়া তোক ধরে। আরে ভাই, টিকাটা তো গোল্লা এলকাই দেই নেই, তোরা দুইজন মিলে কিছু খাস। 24 ঘন্টা দুইজন গোলা ধরে ঘুরিস, মনে করলাম গোল্লাক দেওয়া মানে তোক দেওয়া। তে থাকো, পরবর্তীতে কোনো সমস্যা হলে আমাকে জানাও। অবশ্যই জানামো, তোরা ছাড়া আমার আর কেটে আছে। তুই এখন যা, গোল্লাক দিয়ে ধরলে তো কিছু টাকা দিবিনি। ওই শালা টাকা দেওয়ার বান্দাই টাকা দেখে নাকি জিউ দেখে? তে থাকো, তাহলে গেলাম। তা শফিক, সবকিছু কি ঠিকঠাক আছে তোমার? হ্যাঁ গুরু, আল্লাহর রহমতে সবকিছু ঠিকঠাক আছে, আর আমি ঠিকঠাক মতোই দায়িত্ব পালন করতেছি। কেন্দ্র থেকে বারবার ফোন দেওয়া করছে পুরাতন কমিটি স্থগিত করে নতুন কমিটি দিবার, সামনে নির্বাচন, নতুন কমিটি দরকার। ভালো কথাই তো কছে, কমিটি দেন, রাজনীতি করে আরাম পাবেন নি। 1 বছরের দায়িত্ব পাইয়ে 2-3 বছর থাকলে বহু কর্মীর লাইফ নষ্ট হয়ে যায়, সেদিকে তো আপনাকে লক্ষ্য রাখা লাগবে। প্রত্যেকটা ইউনিয়ন, উপজেলা, কলেজের কমিটি দেওয়া শুরু করে দেন, আর প্রত্যেকটা ইউনিটের নেতা কর্মী বলে দিবেন 1 মাসের মধ্যে যাতে পূর্ণাঙ্গ কমিটি করে দেয়। শামসুর কথায় যুক্তি আছে। তা শফিক, কামাই কাজে কিছু হচ্ছে নাকি খালি অবদ্ধ ঘুরিচ্ছ? হচ্ছে মোটামুটি, আল্লাহর রহমতে চলে। স্যাংরা ব্যাংরা আছে তো, খরচাপাতি না বেশি হচ্ছে। রাস্তায় বালু ফালানোর জন্য যে কাজটা পাচ্ছি না, ওটা চাচাক তো ধরে দিছি, ওখান থেকে ভালো একটা প্রফিট পাবি, আর কামাইটা সলেট আছে। খুব ভালো করছো, আর টাকা পয়সা ছাড়া তো দল চলান সম্ভব না। তো চাচা, ওই ঠিকাদারি বালুর কাজটা কি আপনি ঠিক মতো করতে পারবেন না? পারবো না কিসে, অবশ্যই পারবো। আমার প্রতিষ্ঠান অলরেডি 2-3টা প্রজেক্টের কাজ করছে। তাহলে একটা কাজ করেন, মাঝিরা বিবলক আমার জায়গা আছে, ওটি বালু ফেলে ওখান থেকে সাপ্লাই দেন। তাহলে তো আমার জন্য আরো সহজ হয়ে গেল। তে গুরু, হঠাৎ করে এলাকায় ঢুকলেন, কোনো কাজ আছে নাকি? একটা আধুনিক হাসপাতাল দিবার চাচ্ছি। অসুস্থ হলে অত্র এলাকার মানুষের খুব কষ্ট হয়ে যায়।
আল্লাহ আল্লাহ করে যদি হাসপাতালটা কমপ্লিট করতে পারি তাহলে এলাকার মানুষের দুর্দশা কষ্ট দূর হয়ে যাবে। এই বিষয়টা নিয়ে সামসামাক অনেকদিন হলেই করছিল, ভাবলাম কাছে টাকা পয়সা আছে কামটা সারি। আলহামদুলিল্লাহ, এটা তো খুব আনন্দের খবর। গ্রামের লোকজন উন্নত চিকিৎসা পাবে, এই খবর শুনে আমার খুব ভালো লাগতেছে। হাসপাতালের জন্য জায়গা আমি পছন্দ করে রাখছি, আপনার দেখলে আপনারও ভালো লাগবে। অত্র এলাকার মিডল পয়েন্টের জায়গা, চতুর্মুখ থেকে লোকজনে আসতে যাতে সুবিধা হয় সেজন্য জায়গাটা সিলেক্ট করে রাখছি। খুব ভালো করছো। তো যাতায়াতের ব্যবস্থা কি ক্লিয়ার আছে? রাস্তার একটু সমস্যা আছে, তবে চিন্তা নাই, স্যাংশন হয়ে গেছে, সামনে মাস থেকে কাজ শুরু হবে। দুপুরের খাওয়ার সময় তো হয়ে এলো, খাওয়া দাওয়া করে জায়গাটা দেখে আসমুনি। আচ্ছা চল ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করি। তো চাচা ওঠেন, খাওয়া দাওয়া করে যামুনি। গুলিস্তানে মোড়ে বসে বন্ধু বেসে পান, ক্যাসেট বাজাইয়া শোনে মমতাজের গান। এই মনের সুখে গান করছো না, কথা আছে না অন্তরের সুখে যন্ত্র বাজে। পকেট ভর্তি টেকা তো মনের মধ্যে খালি ফুর্তি না। এই গোল্লার কাছে টেকা আর মনের ফুর্তি অল টাইম থাকে। আর তুই তো দেখেছিস যে আমি মনের সুখে গান করছি, আর তুই এর মধ্যে এসে বাম হাত ঢুকে দিল কৃষক। মনের দুঃখে তো বাম হাতটা ঢুকে দিলাম, তুই যে আইনাল ভাইয়ের থেকে টেকা লিছু সেটা তো আমাকে করলো না। তো কি জন্য কবার যাবো সেটা আগে ক। আইনালের টেকা দিবার যাওয়ার সময় তো তোকে বারবার করছিলাম যে আমার সাথে চ, তুই তো গেল না। আমার কথা তুই শুনবো না, আর ভাগের বেলা টনটনা সেললে তো হবি না। এর আগের বার বাচ্চুর থেকে টেকা নিয়ে ঠিকই খেয়ে তুই পলালু, পরে বিপদে পড়ছিলাম আমি, পরে শামসু ভাই সেই টাকা জরিমানা দিল। সেটা 50,000 টাকা মামলা ছিল, সে থেকেও তোকে 1 টাকাও চাইনি, আর এটি মাত্র 5,000 টাকা দিছে, আর তুই কুত্তার মতো লেলাতে লেলাতে চলে যাচ্ছ। মন মানসিকতা একটু বড় করিস, কথাই আছে না বেন্নে বড় লোক হলে বেন্নাই থাকে। তোর চাচাদের সভাপতি আছে, তাও তো তোর মন মানসিকতা বড় হয়নি। শালা চিটিং গোল্লা, আমার সাথে 2 নাম্বারি করে আমাকে আবার অপমান করিচ্ছ। সময় আমারও আসবি, আপাতত মিল দিয়ে থাকি, এক সময় তো ফাঁদে ফালামনি। হাই হাই রে, একটা কথার জন্য তুই কতগুলো কথা শোনালো। বন্ধু হিসাবে তোকে এইটুক কথা কোথায় পারি, তাই বলে পুরানো ইতিহাস তুলে নিয়ে আসে লাগবে। চব্বে তুই এলে শেষরামি না বাদ দিলে তোকে আজীবন কয়ে বেড়ামো। এলে বাদ দেবে, মানুষের একটা আত্মসম্মান বোধ আছে। আমি একটু পার্কের ধারে বসে থেকে গান করছি, তুই তার মাঝখানে এসে বা আমার ঢুকে দিল। মাথা মুতা তো ওটি গরম হয়ে গেছে। তুই যদি আমার কাছ থেকে কিছু খেয়ে আসে আমি কি মানা করে পারবো? তুই আমার বন্ধু আস না। যে সব বন্ধু কিছু খায়, আমারও খিদে লাগছে। তাহলে চল রুস্তুম ভাইয়ের হোটেলে যায় রুটি দা গোস্ত খাই। আচ্ছা সব বন্ধু। কি যে একটা বিপদে পড়ে গেলাম, 1 মাস হয়ে গেল, তাও তো তোতার টাকা দেওয়ার কোনো নাম গন্ধই নাই। শালার বেটা ডন সকাল থেকে ফোন দিচ্ছি, তাও এখনো ফোন রিসিভ করে না। প্রথম মাসেই যে 9 করা শুরু করছে, এটার লক্ষণ তো আমি ভালো দেখিচ্ছি না। না, এটি আর বসে থেকে লাভ নাই, যে আর অনেক ধরি। 10 লাখ টাকা আমার।